বাবা, রজতাভ দত্তর সঙ্গে অভিনয় করছে, মজার মোমেন্ট হবে না? তুই কি মানে সিনিয়র তাহলে তোর কথায় আসবো দাঁড়া। চল আমি যাবো, আমি তিনজনে স্কুটি করে গেছি। আমি তরঙ্গিনী মুখার্জি, ম্যারেজ কাউন্সিলর। তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, শোনো আমার সঙ্গে তোমায় যেতে হবে। আমরা চলে এসেছি বলরাম কাণ্ডের ট্রেলার লঞ্চে। মুখ্য চরিত্র অভিনয় করছেন রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী, এছাড়া আরও অনেকে রয়েছেন এই সিনেমায়। সিনেমার গল্প থেকে চরিত্র সারপ্রাইজ আছে এই সিনেমায়। চলুন শুনে নেব কলা কুশলীদের মুখ থেকেই। আমার চরিত্রটা একজন অঙ্কের মাস্টারমশাই, যে তার স্ত্রীর সাথে দীর্ঘদিন সেপারেটেড। আমার স্ত্রী 18 বছর বয়সে মা হয়েছিলেন। এখন আমাদের যে কন্যা, সে তার 18 পেরোনোর পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদিও সেপারেটেড, কিন্তু আমার স্ত্রী আমায় খবর দিয়েছে যে এই বিয়েটা মেয়ে করতে চলেছে এবং সে মনে করছে যে এটা মেয়ের একটা ভুলই হতে চলেছে। কাজেই সে আমাকে সাথে নিয়ে এই বিয়েটা ভাঙার জন্য রওনা দিচ্ছে। এরপর বাকিটা কি হচ্ছে সেটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে। বাড়িটায় গিয়ে থাকি, বা এই ছবিতে বাড়িটা একটা বড় চরিত্র। সেই বাড়িটার নাম হচ্ছে বলরামপুর হাউস। তা ওই বলরামপুর হাউসে যে যে কাণ্ড হয় সেটাই বলরাম কাণ্ড, এরকম একটা মোটামুটি ব্যাখ্যা বলতে পারবো আর কি। আর তাছাড়া আরেকটা হয়, মানে আমরা যেরকম কোনো কিছু খুব বড় মাপের হলে বলি না একটা রাম হাসির ছবি, সেই রকম রাম হাসির ছবি না বলে আমরা বলছি বলরাম হাসির ছবি। দেখতে আসুন, দোলে রিলিজ করছে বলরাম কাণ্ড, সবার ভালো লাগবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সেলিব্রেট করার মতো একটা ফিলগুড ছবি। আসুন, হলে দেখুন। আমার চরিত্র তরঙ্গিনী যেরকম সেরকমই আর কি, মানে যেরকম ছবিতে ট্রেলারে দেখলে। এবং তরঙ্গিনী একটা বলা যায় যে ম্যারেজ কনসালটেন্ট, সিঙ্গেল মাদার, কঠিন কিন্তু অসম্ভব নরম। সে চায় তার মেয়ে ভালো থাকুক, প্রত্যেক মাই তাই চায়। সে চায় তার স্বামীর সঙ্গে তার ব্যক্তিগতভাবে যাই হোক, কিন্তু বাবা হিসেবে তার স্বামী যেন মেয়ের কাছে থাকে, মেয়েকে সামলায়, মেয়েকে বোঝায় এটা ভুল করছে। খুব মজার একটা ছবি এবং খুব সিম্পল একটা ছবি, যেটা মানুষকে ভাবাবে, কাঁদাবে এবং হাসাবে। একটাই আছে হয়তো, যে তরঙ্গিনীও খুব সবকিছু একটু পরিপাটি চায়, গার্গীও বোধহয় পরিপাটি চায়, কিন্তু কোনোটাই হয় না। প্রচুর বাবা, রজতাভ দত্তর সঙ্গে অভিনয় করছে, মজার মোমেন্ট হবে না? সে কি করছে আর কি না করছে সারা বিয়ে জুড়ে, তার অনেক প্রশ্ন, তাকে অনেক বেশি খেতে হবে, তাকে স্ক্রিপ্টগুলো একেবারে এইখান থেকে এইখানে হলে তাকে বলতে হবে। কিন্তু বাট এন্ড অফ দ্য ডে খুব ভালো অভিনেতা, তো কাজ করতে গিয়ে খুব ভালো লেগেছে। সিনেমার আমাদের ছবির 5 লাইনটা জানেন তো, শুনেছেন তো? নৈনিতাল লন্ডভন্ড, আসছে বলরাম কাণ্ড। যদি নৈনিতালে কি লন্ডভন্ড হলো সেটা দেখতে চান, তাহলে দেখতেই হবে বলরাম কাণ্ড। ছোট একটা মেয়ে, মানে সবে মাত্র 18 পা দিয়েছে, এবং মানে অবন্তীর লুকটাও তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাকে যেভাবে দেখতে পাচ্ছ, ডেফিনেটলি অবন্তীর লুকটা সেরকম না, খুবই অন্যরকম। তো আমার চরিত্রটা করে ভীষণ মজা হয়েছে, খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং একটা মেয়ে, 18 বছর বয়সী মেয়ে, যে এরম একটা অদ্ভুত ডিসিশন নিয়ে নিল যে সে বিয়ে করবে এবং বাবা মাকে না জানিয়ে। তো মানে আমি বারবার বলছি যে মানুষ হিসেবে ঐশ্বর্য এবং অবন্তী অনেকটা আলাদা, কারণ আমি হয়তো এই কাজটা কখনোই করবো না বা করতে পারতাম না, কিন্তু অবন্তী এটা পেরেছে। সুতরাং সেই মানসিকতা নিয়ে পুরো ক্যারেক্টারটা প্লে করা, এবং আমি দারুণ কো-অ্যাক্টার্স পেয়েছি। অবশ্যই প্রথমে সিনিয়রদের কথা বলবো, রনিদা, গার্গীদি, ওনাদের থেকে মানে অ্যাক্টিং শেখার মতো। আমি তোকে বলবো দাঁড়া, মানে তুই কি মানে সিনিয়র তাহলে তোর কথায় আসবো দাঁড়া। তো ডেফিনেটলি ওদের থেকে তো অনেক কিছু শেখার মতো, মানে কমিক টাইমিংটা আমি স্পেশালি বলবো দারুণ, মানে আমরা শিখেছিও আমার মনে হয়। এরপরে আসবো আমার কো-অ্যাক্টর, আমার বন্ধু আর্য। ও আমার মানে খুবই ভালো বন্ধু অনেক দিন ধরে, কিন্তু আমরা একসাথে কখনো কাজ করিনি। ফাইনালি আমরা বলরাম কাণ্ডতে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি, তো দারুণ লেগেছে, দারুণ অভিজ্ঞতা, এবং আমাদের বন্ধুত্ব আরো স্ট্রং হয়েছে এই কাজটা করতে গিয়ে। তো সবটা মিলিয়ে আমি দারুণ খুশি হয়েছি। আর এই ঐশ্বর্য মধ্যে কোথাও কিন্তু মিল আছে। বাচপানা, হ্যাঁ, অ্যাকচুয়ালি ও বলতে পারবে, কারণ ও আমাকে খুবই ভালো করে মানে ক্লোজলি চেনে, সো ও কিছু কিছু বলতে পারবে। ওর ফিজিক্যালিটি হচ্ছে ঐশ্বরিয়া, ওর মনটা হচ্ছে অবন্তী, এইটুকুনি বলতে। আমি এখন কিছু বলতে পারবো না, কারণ এটা এইখানেই হচ্ছে সারপ্রাইজটা, এখানেই প্লট টুইস্টটা। তো আমার চরিত্রটা নিয়ে, আমার চরিত্রের নামও আমি এখন তোমাদের উল্লেখ করতে পারবো না, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে বলরাম কাণ্ড দেখতে গেলে অনেক কিছু রিলেট করবে। যেরকম ঐশ্বরিয়া বললো, ভিজুয়ালি খুব ভালো লাগবে দেখতে। যখন আমরা শ্যুট করেছি, এমনি প্রচণ্ড মজা করে শ্যুট করেছি, কারণ নৈনিতালের মতন জায়গায় আমার মনে হয় না বাংলা ছবি কোনোদিন
শ্যুট হয়েছে, এটা ফার্স্ট টাইম আমার মনে হয়, তাই তো? ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম। তো সেই জায়গা থেকে ভিজুয়ালি দারুণ লাগবে। চরিত্রগুলো মানে রনিদা, গার্গিদি এরা যখন সিন করছে তাদেরকে দেখার মতো, যখন আমরা সিন করছি, তো সেই জায়গা থেকে আমি বলবো প্রচণ্ড মজা করে কাজটা করেছি আর দারুণ লাগবে। আর আমার চরিত্রটা যখন তোমরা রিভিল হবে তখন বুঝতে পারবে যে ওই টুইস্টটা কত মজা। প্রচুর মজার মোমেন্ট, রোজই কোনটা মানে আমরা ধরো দুদিন বলছি, ফার্স্ট দিনে পুরো ছুটি পেয়েছিলাম আমি আর প্রসেন, যে আমার কো একটা, সে স্কুটি ভাড়া করে আমরা পাহাড় ঘুরতে চলে গেছি। আমিও গেছিলাম, ও গেছিল, মানে এরম হয়েছে, ওর আন্টিও গেছিল। আন্টি তো ওর মানে অবন্তীর থেকেও ছোট বেসিক্যালি, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা স্কুটি করে যাচ্ছি, আন্টি বলছে চল আমি যাবো, আমি 3 জনে স্কুটি করে গেছি, ও শুটিং করছে, এরকম প্রচুর মজার